এখন মিটিং গুলো হচ্ছে, মিশনে চলে আসবেন, এসে এখান থেকে চলে যাবেন সেবা। ১.৫ শতাধিক গ্রামে ঈদ উপলক্ষে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষকে ঈদ উপহার তুলে দিল শেয়ারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। রাজ্যের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট শিক্ষা, স্বাস্থ্য, সমাজ সেবায় সাড়া জাগিয়েছে। প্রত্যেক বছর রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অসহায় মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আসছে। ভূমিকম্প, বন্যাগ্রস্ত এলাকায় বাজ পড়ে, সাপে কামড়ে মারা গেলে অসহায়, দুস্থ, বিকলাঙ্গ এবং মেধাবী দুস্থ ছাত্রদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আসছে রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। এবছর ঈদ উপলক্ষে প্রায় ১.৫ শতাধিক গ্রামের দরিদ্র মানুষকে বাড়ি বাড়ি পৌঁছে দিল শাড়ি, লুঙ্গি, ধুতি। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি হাজী বদরুল আলম, ট্রাস্টের সহ সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম, বিশিষ্ট শিক্ষক সুনীল মণ্ডল, ট্রাস্টের সদস্য হাজী কাসেম চৌধুরী, মাস্টার আকবর আলী মণ্ডল, চন্দন, জহিরুল, বাদশাহ সহ অনেক বিশিষ্ট অতিথিরা। ট্রাস্টের সম্পাদক হাজী কুতুবুদ্দিন সাহেব বলেন, যারা জমিনওয়ালাদের সঙ্গে থাকবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের সঙ্গে থাকবে। হাজী কুতুবুদ্দিন আরো বলেন, আমরা সমস্ত মানুষের কাছে এই বার্তা দিচ্ছি, সমস্ত অবস্থা সম্পন্ন মানুষ যেন অসহায়দের পাশে দাঁড়ায়। এই অনুষ্ঠানে সুনীল মণ্ডল, মধু সেন, সৃষ্টিধর, আমজাদ সহ বিভিন্ন প্রতিনিধি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে বিশেষ ভূমিকা রাখেন। এখন মিটিং গুলো হচ্ছে, মিশনে চলে আসবেন, এসে এখান থেকে চলে যাবেন সেবা। ওদের সেক্রেটারি সাহেব এসে যাবেন। মিটিংটা আমাদের বিশাল সংখ্যায় মিটিং আছে, ওই দিয়ে এরপর আমি আমাদের একজন পৌঁছে দিতে পারবো। অনেক মানুষের কাছে আমরা অনেক করে নিকটতম হয়েছি। যাই হোক, এটা যেন দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং এর পরিসর যেন আরো বাড়তে থাকে এবং মানুষের কাছে আমরা যেন পৌঁছাতে পারি, এই বলে আমি শেষ করছি। নিচেতে লিখবেন প্রাপকের নাম, নিচেতে লিখবেন প্রাপকের নাম দিয়ে লাস্টে আপনি সই করবেন। করে আমাদের 13 এপ্রিল শনিবার সকাল 9টায় রাষ্ট্রের মিটিং আছে। যারা প্রতিনিধি আছেন তারা যদি না আসতে পারেন, অন্তত গ্রামের যারা আমাদের রাষ্ট্রের প্রতিনিধি আছেন, রাষ্ট্রের মেম্বার আছেন, তাদের আগে দিয়ে দেবেন। নতুবা আপনি দয়া করে মিশনে ওই দিনে এসে দিয়ে চলে যাবেন। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যাদের যাদের দেবেন তাদের নাম দেবেন, গ্রামের নাম, পাশে যে শাড়ি কত, ধুতি কত অ্যালটমেন্ট যেটা হয়ে যায় না, নিজেদের গ্রাহকের নাম, এটা দয়া করে দেবেন। হ্যাঁ, এটা দয়া করে দেবেন। আজকে মিলন ক্ষেত্র নানান ভাষার এই ভারত, যেথায় থাকবে আনন্দ উচ্ছ্বাস, একতার সাথে নাও শপথ। নানান ধর্মের ভারতবর্ষ, প্রতিটি প্রদেশের কোণে কোণে বিরাজমান হোক খুশি আনন্দ, শান্তি আসুক সব স্থানে। কে হিন্দু কে মুসলমান তাতে কি আমাদের যায় আসে? সম্প্রীতিকে হাতিয়ার করে যারা এই দেশকে ভালোবাসে, মন্দিরে বাজে আরতির ঘরটা, হরিনাম গান মহাপ্রভু, কারোর প্রার্থনা আল্লাহ তাআলা, মসজিদেতে আজানের সুর। ধর্ম সে তো নিজে নিজে, ভক্তি আমাদের অন্তরে। ফিরে আসুক গণতন্ত্র ভারতবাসীর ঘরে ঘরে। রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শেয়ারাবাজার রহমানিয়া আলম মিশন কেন্দ্রে এখানে আমরা প্রায় 150টা গ্রামে আমরা এই বস্ত্র বিতরণ করলাম। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে আমরা প্রত্যেক বছর এটা করে থাকি। আমাদের এটা বার্তা থাকে যে আমরা রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট যেমনভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছি, আমরা চাই, আমরা এই আহ্বান করবো যে সমস্ত মানুষ আমাদের সমাজে, কিছুক্ষণ আগেও আমরা বলছিলাম যে আমাদের সমাজে কিন্তু সাহায্য নেওয়ার লোকের সংখ্যাটা বেশি নয়, সাহায্য নেওয়ার সংখ্যাটা খুব কম। যাদের সাহায্য করার ক্ষমতা আছে, যদি ওই কম শ্রেণীর মানুষদেরকে আমরা কিছুমাত্র সাহায্য এবং সহযোগিতা করতে পারি, তাহলে কিন্তু সমাজ উপকৃত হবে। তো আমার শুধু এইটুকু বলা। আর আমরা এটা
সমস্ত মানুষকে আমরা উদ্বুদ্ধ করতে চাই যে আমরা সমস্ত যেন একটা পিছিয়ে পড়া শ্রেণীর যাদের সাহায্যের দরকার আছে তাদের যেন সাহায্য, শুধুমাত্র একটা বস্ত্র দিয়ে নয়, আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা জানেন রহমানি ওয়েলফেয়ার ট্রাস্ট বন্যা ত্রাণ থেকে শুরু করে আপনারা আমাদের সঙ্গী হয়েছেন অনেক জায়গায়। আমরা শুধু নেপালে পৌঁছে গেছিলাম, যখন নেপালে ভূমিকম্প হচ্ছে তখন রহমানি ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুবুদ্দিন এবং আমি নিজে নেপালে যে প্রায় 5 লক্ষ টাকা, আমরা কি সব টাকা নিজেদের দিই? অনেক মানুষ আমাদেরকে বিশ্বাস করেন, আমাদেরকে সাহায্য করেন। প্রায় 5 লক্ষ টাকা নিয়ে আমরা নেপালে যারা ভূমিকম্পগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছিলাম। আপনি আমাদের সঙ্গে ছিলেন কুসুমগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গা যে সাকারি এই আপনারা জানেন যে তীর্থ করতে যে প্রায় 12 জন মারা গিয়েছিলেন তাদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা এরকম নয় যে শেয়ার বাজারে বিহার থেকে আসা মানুষ এখানে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন তাদের পাশে আমরা ছিলাম। কেউ ভূমিকম্পে ভূমিকম্প বলছি যে বাজ পড়ে মারা গেছেন, সেই সব সাপে কামড়ে মারা গেলে, এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে স্টুডেন্টদের সাহায্য করি যারা অসহায় স্টুডেন্ট, এবং বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করি। আমরা কিন্তু শুধু সব আমাদের নিজেদের পয়সা থাকে তা না, আমাদেরকে অনেক মানুষ আছেন যারা আমাদেরকে বিশ্বাস করেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদের মাধ্যমে তারা মানুষকে সাহায্য পৌঁছে দেন। তো আমরা দেখেছি লকডাউনের সময় আমরা মানুষকে যেমন ডাকেননি, তেমন এখনও দেখলাম যে আপনাদের প্রতিনিধিরা সেই সব মানুষদের বাড়িতে পৌঁছেছে। কি কারণ এটা? একদম ঠিক বলেছেন। আমরা কারণ দেখেছি যে অনেক কয়েক হাজার মানুষ এলো, তাদেরকে দিয়ে ছবি তুললাম, সব কিছু করলাম। তো সেখানে খুব খারাপ লাগে যে একটা অসহায় মানুষ, দরিদ্র মানুষকে নিয়ে এসে তাকে দিলাম। আমাদের এটা মনে হয়েছে যে তাকে দিয়ে আমরা ধন্য নই, বরং তিনি আমাদের এই জিনিসটা নিয়ে আমাদেরকে তিনি ধন্য করলেন। এবং আমাদের প্রতিনিধিদের ছবি তুলি আমরা, কারণ আমরা এইটা কেন করি, এই ছবিটা তুলি যে আমরা আরও এই বার্তা দিতে যাই সমাজে, যেন আমাদের এইসব দেখে আরও মানুষ উদ্বুদ্ধ হয়। আমরা একটা গরিব মানুষকে নিয়ে ছবি তুলি না। আপনারা দেখবেন যে কটা ছবি উঠলো সমস্ত আমাদের প্রতিনিধি, কোথায় সৃষ্টিধর বাবু থেকে শুরু করে সুনীল মণ্ডল থেকে শুরু করে আমাদের যেসব মানুষরা আমাদের সঙ্গে থাকেন, হ্যাঁ, তো তাদের ছবি তুলে এই জন্য যে তারা কিন্তু গ্রামে গ্রামে পৌঁছে দেন, 10টা 20টা করে নিয়ে শাড়ি নিয়ে লুঙ্গি নিয়ে বিভিন্ন ক্ষেত্রে পৌঁছে দেন। দাদা, কোভিড পিরিয়ডেও তো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমরা কোভিডে সত্যি কথা বলতে কি আমরা কোভিডে দেখেছিলাম, আপনারা জানেন যে কোভিডে যেমন আমরা বিভিন্ন ক্ষেত্রে সাহায্য সাথে করেছিলাম। সবচেয়ে বড় কোভিডে যেটা কাজ আমরা করেছিলাম, আপনারা দেখেছেন যে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় মেডিকেল ক্যাম্প আমরা করেছিলাম। যে 100, যেটা কোভিডে আমাদের কাছে এরকম কোনো রেকর্ড নেই যে এতগুলো মেডিকেল কলেজের 100-র কাছাকাছি ডাক্তার এসে বিভিন্ন হাজার হাজার রোগীদেরকে তারা চিকিৎসা করেছিলেন। যে সময় আমি নিজের অভিজ্ঞতার কথা বলছি, আমি আমার নিজের বাড়ির লোককে ডাক্তারের কাছে নিয়ে গেছি, তো তিনি প্রায় অনেক দূরে একটা পলিথিন টাঙিয়ে অনেক দূর থেকে কথা বলে বলে চিকিৎসা করছিলেন, যেটা আমি মনের দিক দিয়ে সন্তুষ্ট ছিলাম না। কিন্তু আমরা এটা বিভিন্ন মেডিকেল কলেজ, আপনার বর্ধমান মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে শুরু করে পিজি হসপিটাল থেকে বিভিন্ন ধরনের মেডিকেল কলেজ থেকে আমরা ডাক্তার নিয়ে এসে একটা বিশাল বড় ক্যাম্প, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা ওই সময় করোনা পিরিয়ডে তাদেরকে মেডিসিনও দিয়েছিলাম। উপস্থিত ছিলেন আজকে আমাদের যারা কর্মকর্তা ট্রাস্টের, আমাদের সভাপতি, প্রাণপ্রিয় সভাপতি, বিশিষ্ট শিক্ষক হাজী বদরুল আলম সিদ্দিক, আমাদের বিশিষ্ট শিক্ষক সুনীল মণ্ডল স্যার ছিলেন। আরও অনেক আমাদের যারা ট্রাস্টের হাজী কাসেম চৌধুরী বিশিষ্ট শিক্ষক, আমাদের ট্রাস্টের অন্যতম কর্মকর্তা, আমাদের আকবর আলী মণ্ডল সহ থেকে শুরু করে আমাদের যারা ট্রাস্টের বিভিন্ন ধরনের সদস্য আছে, সফিউল বাদশাহ থেকে শুরু করে সবাই আমাদের ট্রাস্টের কর্মকর্তা উপস্থিত ছিলেন। দাদা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে শফিকুল ইসলাম, আমি শেয়ারাবাজার রহমানি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং রহমানি আলেম মিশনের সহ সম্পাদক।